আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হবে? নীলুকে দোষী প্রমাণ করে দেবে না তো মিষ্টি? এবার আমি ডক্টর স্রোতস্বিনী সেনগুপ্তকে সাক্ষীর কাঠগড়ায় আসতে অনুরোধ করছি। বলুন ম্যাডাম, উনি আপনার কে হন? মেজদি। মানে 3 বোনের মধ্যে মেজো? হ্যাঁ। আর আপনি ছোট? হ্যাঁ। খুব ক্লোজ আপনারা 3 বোনের, রাইট? হ্যাঁ, ন্যাচারালি। আপনারা এত ক্লোজ হওয়া সত্ত্বেও নীলাঞ্জনা মুখার্জিকে আশ্রয়হীনভাবে লোকাল ট্রেনের কামরায় উঠে বসতে হয়েছিল কেন? মেজদি একটা বড় রকমের অন্যায় করেছিল, পারিবারিক অন্যায়, যেটা শাস্তি দেওয়ার জন্য ওর কাছ থেকে আশ্রয় কেড়ে নেওয়া হয়েছিল। ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড, নীলাঞ্জনা একজন স্বভাবগত অপরাধী। যে অন্যায়ের কথা ডক্টর স্রোতস্বিনী বলছেন সেটা হলো নিজেরই জামাইবাবুকে ফলস মলেস্টেশনের কেসে ফাঁসিয়ে দেওয়া। কি ডক্টর সেনগুপ্ত, আমি ঠিক বলছি তো? হ্যাঁ। ভালো হয়েছে অনির্বাণ এখানে আসেনি। এইসব প্রসঙ্গ শুনতে ওর ভালো লাগতো না। এই নীলাঞ্জনা মুখার্জি নিজের দিদিকে কিডন্যাপ করার জন্য এবং খুনের চক্রান্ত করার জন্য জেল খেটেছেন। সো ইওর অনার, আদালতের এটা জানা দরকার যে এই 3টি ইনোসেন্ট বোনের মধ্যে মেজ বোন হঠাৎ কোনো ভুলে ধরা পড়ে এখানে এসেছেন, ব্যাপারটা কিন্তু তা নয়। নিজের ক্রিমিনাল মাইন্ডই যুক্ত করেছে নীলাঞ্জনাকে এই কান্তিভূষণের সঙ্গে। এখন আক্ষেপ করে কিছু লাভ নেই জানি, কিন্তু এত কিছু তো সত্যিই ঘটিয়েছি আমি। অনেক অপরাধ করেছি, অনেক। আমরা তাহলে সেদিনের ক্যাম্পের ঘটনায় ফিরে যাই। প্রথম দিনের ক্যাম্প শেষ হওয়ার মুখে আপনি ওয়াশরুমে গেলেন এবং সেখান থেকে ফিরে এসে দেখলেন যে এই ঘটনা চলছে। তার আগে কি ফায়ারিং এর শব্দ শুনে আমি তাড়াতাড়ি আসছিলাম। তারপর আমি এসে দেখি ওখানে পুরো বিশৃঙ্খল অবস্থা। ব্যাস, আর কিছু উল্লেখ করার মতো ঘটেনি? না, আর কিছু মনে পড়ছে না। আপনি তো একটা বিষয়ে বাদ রেখে গেলেন ডক্টর সেনগুপ্ত। আপনার হাতে গুলি লাগতেই যে গুলি চালিয়েছিল সে চিৎকার করে উঠেছিল আপনার নাম ধরে, তাহলে সেটা আপনি বলতে বাদ রাখলেন কি করে? কারণ সেই ডাকটা আমি নিজে শুনিনি, তখন আমার গুলিটা লেগে গেছে। কে কি বলেছে, কে কি করেছে, তখন সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। কি হবে? নীলুকে দোষী প্রমাণ করে দেবে না তো মিষ্টি? আমি কিছু বুঝতে পারছি না। আমরা কেউই কিছু জানি না মা কি হবে, শুধু আশা করতে পারি যা হবে ভালোই হবে। বলুন ডক্টর স্রোতস্বিনী, তারপর কি হলো?